ফ্রেন্ডস, আমি আজকে হোমমেড বিরিয়ানি বানাবো খুব সহজ পদ্ধতিতে আর খুব ইজিলিভাবে, ঠিক আছে? যেটা তাড়াতাড়িভাবে হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম বানাবো তো বুঝতেই পারছো। তো খুব একটা আমি জানি না, তো যেরকম জানি সেরকম বানাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চালটা এইভাবে ভিজিয়ে নিয়েছি, বাসমতি চাল রয়েছে। আমি 1 ঘন্টা জলের মধ্যেই চালটা ভিজিয়ে রেখে দেবো। এই যে চালটা, এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির মাংস নিয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে দেবো মাংসের মধ্যে ভালোভাবে। পরিমাণ মতন হলুদ মাখাতে হবে। পরিমাণ মতন লবণ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা মাখিয়ে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে আর অল্পখানি একটু চিনি দিয়ে দিয়েছি, কেন কি তাহলে লাল লাল দেখতে লাগবে, বেশ আলুগুলো ভাজা হয়ে যাবে, লাল লাল দেখতে লাগবে। কড়ার মধ্যে তোমরা যদি একটু চিনি দিয়ে দাও তাহলে যে দেখতে পাচ্ছ যেরকম সুন্দর লাল হয়ে গিয়েছে, যেরকম লাল লাল হয়ে যাবে, বেশ লাল লাল হয়ে যাবে। আলুর জন্য হয়তো খুব স্পষ্টভাবে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর কালারটা হয়ে যায়। বন্ধুরা কীরকম আলুর রঙটা কি সুন্দর লাল হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে লালটা হয়েছে দেখো। আর এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে, পেঁয়াজের বেরেস্তা করছি। এটা বেরেস্তাটা ভাতের সাথে যে মিশিয়ে দেওয়ার জন্য এই বেরেস্তাটা করছি। আমি যেমন জানি সেরকম করছি, দেখা যাক কীরকম লাগে, তোমাদের একদম কমেন্টে জানিও। এই দেখো কি সুন্দর লাল লাল পুরো বেরেস্তাটা হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দরভাবে একদম কালারটা খুব সুন্দর হয়েছে। ছেঁকে নিচ্ছি তেল থেকে আমি। গরম জলটা একটু গরম করে নিয়েছি, দিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে একটু রিফাইন তেল, গোটা এলাচ, গোটা লবঙ্গ, গোটা দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি জলের মধ্যে, লবণ মিশিয়ে বেশ ভালোভাবে চালটা একটু সিদ্ধ করে নেব। ভাতটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে আমি ছেঁকে নিয়েছি ঝুড়ির মধ্যে। জলটা পুরো ঝরে যাবে, তাহলে বেশ সুন্দর ঝরঝরে ভালো হবে। বিরিয়ানিতে মেশানোর যে মাংসটা তার পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি কড়ার মধ্যে, বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তার উপরে রসুন আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষে নেব। যত বেশি কষা যাবে তত বেশি টেস্টি, সবাই জানে এটা। যেরকম রান্না করবে কষার উপরেই রান্নার স্বাদটা। এবার একটুখানি তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু লাল লাল দেখতে লাগে। আর কড়ার মধ্যে যদি লঙ্কা গুঁড়োটা ভেজে দিই তাহলে গলায় যে ঝাঁঝ ভাবটা সেটা আর লাগে না। এরপরে মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম, বেশ ভালোভাবে কষে নিতে হবে। নেড়ে ছেড়ে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এগুলোও কষে নেবো একসাথে, বেশ ভালোভাবে করে কষে নিচ্ছি। এরপরে একটা বাটির মধ্যে সামান্যখানি গোলাপের জল আর গরম মশলা আমি মিক্সড করে নিয়েছি, তার সাথে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সব রকম একসাথে মিক্সড করে নিচ্ছি। এটা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আর কি পুরো বিরিয়ানিটা মিক্সড করব। অল্প অল্প করে মাংস, তার উপরে চাল, গোলাপ জল আর গরম মশলা ছড়িয়ে যেটা পুরো একদম মিক্সড করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা। মাংসটা দিয়ে দিয়েছি, তার উপরে এবার ভাতটা দেব। সব রকম একসাথে দেখো, মানে ভালোভাবে পাট পাট করে দিলে কি হয়, তাদের সব মানে বেশ থাকভাবে থাকলেও তো সবার তুলতেও সুবিধে হবে, ভাতগুলো ভাঙবেও না এবং ভালোও লাগবে জিনিসটা। ঝুড়িটা দিই।
এইভাবেই দেখেছি আমি আমার একটা বান্ধবীর মাকে বানাতে, তো আমি সেরকমটাই শিখেছি, তাই ওটাই ট্রাই করছি। কি দেখলে বন্ধুরা, আমি ফার্স্টে মাংস দিলাম, মশলা করা যে মাংসটা, তার উপরে চালটা দিলাম মানে ভাতটা, এর উপর গরম মশলা আর গোলাপ জলটা আমি ছড়িয়ে, সাথে একটু গরম করা যে রিফাইন তেলটা ছিল সেটা, প্লাস ঘি, তার উপরে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা, যেটা পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। এরকম বললাম যে একটা পার্ট শেষ করেছি, দেখো আরেকটা পার্ট শুরু করে দিয়েছি আমি। এইভাবেই পার্ট পার্ট করে নিলে ভালো দিতেও সুবিধা হবে এবং পরিবেশন করতেও সুবিধা হবে। এরপর হালকা একটু সামান্য আঁচে বসিয়ে গরম করে নিতে হবে। বড় পাত্র যেহেতু, এইভাবে যদি বড় একটা ঢাকনা হতো তাহলে সুবিধে হতো, পুরো ঢাকা মানে চাপিয়ে আটা দিয়ে সাইডটা মুড়ে নেওয়া হতো। এরপর আর কি, এরপর তৈরি করে দিয়েছি রায়তা, যেটা টক দই, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে একদম বানিয়ে নিয়েছি। তাহলে বিরিয়ানিটা একটু এনজয়ের সাথে খাওয়া যাবে। হয়ে গেল রেডি, একদম রায়তার সাথে বিরিয়ানি সার্ভ করে নিয়েছি। এবার টেস্ট করে দেখতে হবে, সবাই চলে এসো, তোমরাও টেস্ট করে দেখো কেমন হয়েছে বলবে।